রক্ষকই ভক্ষক। ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিচয় দিয়ে সাদা পোশাকে জাতীয় সড়কের উপর গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার উপর ডাকাতি পড়ল স্বয়ং আইনের রক্ষাকারীরাই। তদন্তে নেমে দুর্গাপুর থানার এসআই অসীম চক্রবর্তী, সিআইডি বোম স্কোয়ারের কনস্টেবল চন্দন চৌধুরী, 8 বছর আগে চাকরি থেকে বরখাস্ত হওয়া পুলিশ কর্মী মৃত্যুঞ্জয় সরকার ও 3 জন মধ্যস্থতাকারী ব্যক্তি সুভাষ শর্মা, সুরজ কুমার রাম ও মনোজ কুমার সিংকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। শনিবার অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলো। টানটান উত্তেজনায় পুলিশে ঘেরাটোপে অপরাধীদের নিয়ে আসা হলো কোর্ট লকআপে। আর এই আদালতের দুর্গড়ায় অপরাধীদের আনতে পুলিশের অতি সক্রিয়তাও ছিল চোখে পড়ার মতো। গত শুক্রবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার বিস্তারিত বিবরণ পেশ করলেও অপরাধীদের নাম ও পরিচয় রেখেছিলেন উজ্জ্বল। আর সেখান থেকে শুরু হয় ধোঁয়াশা। ক্রাইম ব্রাঞ্চ বলে ফেক বা অরিজিনাল পুলিশ পার্সোনাল ছিল, বুঝতে পারেনি এরকম ওকে গাড়ি আটকায়ছিল। তো সেই জন্য ওই গুরুত্ব বুঝে আমরা কালকে নাইট থেকেই খুব ভালো করে তদন্ত করেছি। তো ওখানে আমরা 6 জনকে এখন অবধি अरेस्ट করেছি। এই 6 জনের মধ্যে ওর পার্টনার वगैरह जो ছিল এখানে, जो ওর লোকাল কন্ট্যাক্ট ছিল, ওই দিল্লির ব্যবসায়ীর লোকাল কন্ট্যাক্ট, তারাও আছে এবং আমাদের 2 জন পুলিশ পার্সোনাল আছে। কিন্তু আরও লোক এখানে কানেক্টেড আছে এটাতে, जो মেইন পার্সন আছে যার সঙ্গে ও কন্ট্যাক্ট করে এখানে এসেছিল আসানসোলে। ওরা করেছে বা কেন করেছে সব আমরা দেখছি। ওদের নামগুলো বলা যাবে যতজন অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, আমরা আপনাদেরকে দিয়ে দেবো। যদিও অভিযুক্ত সিআইডি বোম স্কোয়ারের কনস্টেবল চন্দন চৌধুরীর স্ত্রী সংবাদ মাধ্যমকে জানান তার স্বামীকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। সেটা তো বলতে পারবো না, এখন তো প্রমাণিত হয়নি, তবে আমি তো কনফার্ম ফাঁসানোই হয়েছে। ফাঁসানো হচ্ছে যে আগেও এরকম ধরনের ঘটনা ঘটিয়েছে? না, এরকম তো কোনোদিন কোনো ঘটনা শুনিনি। শোনেননি? সকালবেলাতেই তুলে নিয়ে চলে এসছে? জানি না, সেটা আমি জানি না, আমি ঘরে ছিলাম না। ঘরে ছিলেন না তখন? শনিবার প্রকাশ্য দিবালোকে কয়েক ঘন্টার নাটকীয় পর্বে অতি প্রভাবশালী অভিযুক্ত পুলিশ অফিসারকে বাড়তি সুযোগ সুবিধা পাইয়ে দেবার ছবিও ধরা পড়ল ক্যামেরায়। আর এই ছবি প্রকাশ্য আসতেই কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা। এই ব্যাপারে মুখ খুললেন দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুই। তৃণমূলের যে দলদাস পুলিশ, বাংলার পুলিশ, পুলিশ মানেই চোর, পুলিশ মানেই তোলাবাজ, পুলিশ মানেই গুন্ডা। আমরা দেখেছি বাংলার মুখ্যমন্ত্রীকে, রাজীব কুমারকে যখন অ্যারেস্ট করার কথা ছিল, যখন দুর্নীতি জেল যাবেন এখন স্থির ছিল, তখন মুখ্যমন্ত্রী অবস্থান বিক্ষোভ করেছেন। সেখান থেকে বোঝা যায় যে চোরেদের রানী মুখ্যমন্ত্রী আর পুলিশদের রানী মুখ্যমন্ত্রী। এই জন্য বাংলার পুলিশ সম্পূর্ণ চোর, এটাই প্রমাণিত হয়ে গেল। আগে বলতাম, আজ প্রমাণিত হয়ে গেল যে আগে পুলিশ অ্যারেস্ট হচ্ছে, যারা রক্ষক তারাই ভক্ষক, যারা সমাজ রক্ষা করার কথা তারাই চুরি করছে, তারাই কারবানি তুলছে। আর এই জন্যই বাংলাতে অশান্তি, এই জন্য বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে। এই জন্য বাংলা পুলিশের লজ্জা। ছেড়ে কথা বললেন না কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীও। আর তৃণমূলের দলদাস বলে আরজিকর কাণ্ডে পুলিশের গায়ে কালি লেপার পরে তো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার নতুন রূপ দেখছি। আজকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এ তো রীতিমতো গ্যাংস্টারে পরিণত হয়েছে। 2 জন পুলিশ কর্মী, মানুষ যাদের উপরে সুরক্ষার দায়িত্ব দিয়েছে, আজকে সেই রক্ষকই দেখা যাচ্ছে ভক্ষকের ভূমিকায়। বাংলায় যে আইনের শাসন আছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তা আবারও মনে করিয়ে দিলেন তৃণমূল নেতা উত্তম মুখার্জি। কেউ চুরি করে পুলিশই তাদেরকে অ্যারেস্ট করে, তাদেরকে কোর্টে তোলে, এটা একমাত্র বাংলার মাটিতে প্রমাণ। আইনের শাসন, পুলিশ যে ভালো ব্যবস্থা নিয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার সঙ্গে ডেপুটি কমিশনার যেভাবে অ্যাকশন নিয়েছে তড়িঘড়ি, সত্যি করে স্যালুট জানানো উচিত। অন্যদিকে অভিযুক্ত এএসআই অসীম চক্রবর্তীর আইনজীবী কল্লোল ঘোষের সাপ উক্তি, তার ক্লায়েন্ট সম্পূর্ণ নির্দোষ। সাসপিসিয়াস মুভমেন্ট হচ্ছিল, যেখানে 1 কোটি টাকা নিয়ে, ক্যাশ টাকা নিয়ে মুভমেন্ট হচ্ছিল। সেই খবরটা যে কোনো ক্রমেই হোক সোর্সের মাধ্যমে সিআইডির একজন, কমিশনার সিআইডির একজন এটা পান। সেই খবরটা পাওয়ার পর দুর্গাপুর থানায় টেবিল ডিউটি যিনি করছিলেন অসীম চক্রবর্তীকে ইনফরমেশান দেন যে এরকম একটা সাসপিসিয়াস মুভমেন্ট হচ্ছে, পুলিশকে একটু ইনফর্ম করো, যদি কোনো কারণে দরকার পড়ে যেন পুলিশ অ্যাসিস্ট্যান্স পাওয়া যায়। তিনি এই খবরটা সার্কুলেট করেছিলেন পুলিশের মাধ্যমে, অর্থাৎ টেবিল ডিউটি হিসেবে তিনি তার ডিউটি পালন করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এই খবরটা সিআইডির কাছে যারা দিয়েছিল তারা সোর্স হিসেবে কাজ করে সিআইডি, কিন্তু তাদের মধ্যে একজন এক্স আছেন, অর্থাৎ এক্স পুলিশের কাজ করতে তিনি। এইরকম কয়েকজন মিলে একটা ভুল খবর, এই খবরটা ভুল নয়, তারা এই খবরটা দিয়েছিল এবং তারা পরবর্তী ক্ষেত্রে এসে
কেউ একজন বা কারা একজন তারা এসেই ঘটনাস্থল থেকে গাড়ি শুধু টাকা নিয়ে চলে যায়। এটাই ছিল ঘটনাভাবেই অসীম চক্রবর্তীর এই গোটা ঘটনাটাতে ইনভলভমেন্ট এস্টাবলিশ এখনও করা যায়নি, কিন্তু যেহেতু এটার একটা গুরুত্ব আছে বলে কোর্ট আজকে তাদের কাউকেই বেল দেননি, দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে 4-5 দিন পরে আবার কনসিডারেশনের দুজনকে রিমান্ডে নেওয়া। মৃত্যুঞ্জয় বলে একজন, যিনি মানে অর্থাৎ রিট্রেঞ্চ বলা যায়, তাকে পুলিশে কাজ করতো, তাকে বার করে দেওয়া হয়েছিল বা সে বরখাস্ত হয়েছিল। মৃত্যুঞ্জয় বাদে আর একজন আছে, তিনি পুলিশের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নন, তিনি আশিস মার্কেটে থাকেন, তিনি একজন। আজ মহামান্য আদালত অভিযুক্ত অপরাধীদের মধ্যে 2 জনকে 5 দিনের পুলিশি হেফাজত ও 4 জনকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সমগ্র এই ঘটনায় পুলিশের ভূমিকা আবারও প্রশ্নের মুখে। আমজনতার নিরাপত্তা যাদের হাতে, সেই পুলিশি ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত। আরজি কর কাণ্ডের পর ছিনতাই কাণ্ডে